ইন্নাল্লাযীনা কাফারু। পবিত্র কোরআন পড়তে অনেক সহজ, এই কথা আল্লাহ তাআলা নিজেই বলেন। কোরআন আমি সহজ করে দিয়েছি, কে আছো এই কোরআন পড়বে এবং শিখবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সহজ কিভাবে আপনারা বুঝতে পারবেন, যেরকম বা, তা, সা এই তিনটি অক্ষর লিখতে একরকম, একটির নিচে বায়ের নিচে ফোঁটা থাকবে, তায়ের ওপরে দুটি ফোঁটা থাকবে এবং সায়ের ওপরে তিনটি ফোঁটা থাকবে। লিখতেও অনেক সহজ এবং পড়তেও অনেক সহজ এবং মনে রাখতেও অনেক সহজ। এবং আরও আরেকটি গুরুত্বপূর্ণ, কেন সহজ বলেছে, যেরকম কিতাব, এখানে কিতাব হচ্ছে একটি বই, কিতাব দিয়েই হবে একটি চিঠি, কিতাব দিয়েই হবে একটি লাইব্রেরি বলতে বইয়ের ভান্ডার। তো এইভাবেই ওই কিতাব দিয়ে একটি শব্দ দিয়ে অর্থ অনেক রকম হয়, তার জন্য বলি পবিত্র কোরআন অনেক সহজ, আল্লাহ তাআলা নিজেই বলে। হামজা নুনজের ইন, আলিফকে হামজা পড়বেন, যদি আলিফের ওপর নিচে জেড যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। এখানে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না দুইটি, মিম এবং নুন, যেরকম নুনের উপরে তাসদিদ, এই দুটি অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না হবে। নুনের উপরে তাসদিদ, এখানে নুনের উপরে তাসদিদ, তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে। হামজা নুনজের ইন, নুন লাম যাবার নাল, ইন নাল, লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম যাবার লাম, জাল ইজা জি, লাজি, নুন যাবার না, লাজিনা, কাব যাবার কা, ফা যাবার ফা, কাফা, র অপেশ রু, কাফারু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। খালি আলিফটি লিখতে ব্যবহার হবে, পড়তে ব্যবহার হবে না। ওয়া, ওয়া যাবার ওয়া, সদ দাল যাবার সদ, দাল অপেশ দু, সদ দু, ওয়া সদ দু। আইন নুন যাবার আং, এখানে ইকফা গুনা বাংলা অনেস্কার মতন। এখানে দেখেন ইকফা গুনা 15টি হরফ, নুন সাকিন দুই যাবার দুই যে দুই পেশের পাশে আসবে, যেরকম নুন সাকিনের পাশে এখানে সিন, এখানে দেখেন নুন সাকিনের পাশে সিন, তার জন্য এখানে ইকফা গুন্না হচ্ছে আং, এভাবে। সিন যাবার সা, বা ইয়েজের বি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম জের লি বলে এই লামকে ধরবে, লাম লাম জের লিল, সাবিলিল, আং সাবিলিল। নুন সাকিনের পাশে সিন, এই নুন সাকিনের পাশে এই বাম পাশের অক্ষরটি দেখবেন, তাহলেই এই গুন্নাগুলির নিয়ম বুঝতে পারবেন। কেননা নুন সাকিন দুজাবা দুজের পেশ এইগুলো থাকলে বাম পাশের অক্ষরটি দেখবেন, যদি এই 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি থাকলেই ইকফা গুন্না হবে। লাহি, লাম খাড়া যাবার লা, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। হাজের হি, লাহি, আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, নিচে যদি জের আসে তাহলে আল্লাহ লেখাটি পাতলা করে হবে। লাম খাড়া যাবার লা, ল হবে না, কিসের জন্য, এই ডান পাশের অক্ষরের নিচে জের আছে তার জন্য পাতলা করে হবে। লাহি, কদ, এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। কলকলা শব্দ 5টি, এর উপর সাকিন থাকবে, যেরকম দালের উপরে সাকিন, এখানে দালের উপরে সাকিন, তার জন্য ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। কব দাল দেবার কদ, এভাবে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। দদ লাম যাবার দল, লাম অপেশ লু, দল লু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। দদ যাবার দ, লাম খাড়া যাবার লা, দলা, লাম আলিফ দ যাবার লাম, এই ছোট্ট মিমকে ধরতে হবে, এখানে পরিবর্তন করতে হবে। কেন, এটি হচ্ছে ইকলাব গুন্না। এখানে দেখেন ইকলাব গুন্না, নুন সাকিন দুই যাবা দুই যে দুই পেশের ওপরে ছোট্ট একটি মিম থাকবে এবং বাম পাশে বা থাকবে। এখানে দেখেন দুই পেশের পাশে মিম এসেছে এবং বাম পাশে বা এসেছে, তার জন্য কিভাবে পড়তে হবে, লাম, গুনগুন করে লাম ভাবে এই মিমকে ধরতে হবে। দলালাম, বা যাবার বা, আইন ই, বাই, দাল আলিফ যাবার দাল, বাঈদা, দুই জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এখানে আয়াত আছে, তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন এবং আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন, বাঈদা। আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।